গাইজ এখানে দেখো কি হয়, ম্যাচের লাস্ট মোমেন্টে এই জায়গায় যখন আমি ল্যান্ডিং করে নামি ঠিক তখনই একটা প্লেয়ার আমার মাইরা দেয়, আর আমি মরে যাওয়ার একটু পর কিন্তু আমার টিমে থাকা বাকি দুইটা টিমমেটও মরে যায়। এন্ড এখানে লাস্টে বাইসে থাকে শুধুমাত্র আমাদের জোন পুশার। তবে জোন পুশার হিসেবে তোমরা সিপাতকে দেখে অনেকেই বুঝে গেছো যে এই ম্যাচের মধ্যে আমরা কি করতে চলেছি। কেননা গাইজ এই ম্যাচের মধ্যে যেহেতু আমি কিল করেছিলাম 20টার মতো এন্ড শেষ মুহূর্তে এসে মরে গেছি, আর যেহেতু সিপাত একাই বাইচেছে তাই আমি ওকে বললাম যে বুইয়াটা কোনোভাবে মিস করা যাবে না। তাই আমাদের জোন পুশার এই জায়গায় আমাদেরকে বলে সে নাকি এই ম্যাচে জোন পুশ করে হিলিং ব্যারেল করে বুইয়াটা করবে। তো দেখা যাক গাইজ আমরা কি এই ম্যাচে হিলিং ব্যারেল করে ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। যদিও এই ম্যাচের মধ্যে আমরা সিপাতকে বেশি একটা মেডিকেট দিতে পারি নাই বা কয়েনও দিতে পারি নাই, কিন্তু এরপরও নাকি তার কনফিডেন্স রয়েছে যে শেষে যে প্লেয়ারগুলো বাইচে থাকবে তাদেরকে নাকি সে জোনের মধ্যে এলিমিনেট করে মারবে। তো যাই হোক গাইজ, এখনো তোমরা যারা ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও এন্ড অবশ্যই মনে করে পেজে ফলোটাও দিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও। তো যাই হোক গাইজ, ম্যাচের এই মোমেন্টে সিপাত কিন্তু সেফ জোনের অনেক বাইরে চলে আসে, কেননা লাস্ট জোনটা ছিল পিকেতে এন্ড সিপাত কিন্তু অলমোস্ট ক্লক টাওয়ারের দিকে চলে আসে এন্ড এখানে প্লেয়ার বাইচা থাকে আর একটা স্কোরে 3টা প্লেয়ার। তবে এই ম্যাচের সবচেয়ে মজার বিষয় হলো শেষে দিয়ে আমাদের জোন পুশারের সাথে এমন একটা কাহিনী ঘটে যায় যার জন্য কিনা আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, কেননা গাইজ শেষে দিয়ে তার মেডিকেট শেষ হয়ে যায়। আর তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া বর্তমানে তো আপডেটের পরে 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না, তাহলে আপনার জোন পুশার কিভাবে এতগুলো সুপার মেডিকেট নিয়ে জোন পুশ করতেছে। তো মূলত গাইজ এই ভিডিওটা আমি অনেক আগেই বানা রাখছিলাম, কিন্তু ওই সময়টাতে আমার কাছে জোন পুশের কন্টেন্ট গুলো অনেক বেশি হয়ে যায়, যে কারণে আমি এই ভিডিওটা আপলোড করি না। কিন্তু বর্তমান সময়ে চাইলেও জোন পুশ করে বর্তমানে বুইয়া করা সম্ভব না, কিন্তু তোমরা অনেকেই জোন পুশ রিলেটেড ভিডিওগুলো পছন্দ করো, যে কারণে এই ভিডিওটা বানানো। আর তোমরা অনেকেই জানতা না যে ওই সময়টাতে কিভাবে আমাদের জোন পুশের এতগুলো সুপার মেডিকেট পাইতো, কিংবা শেষ জোনের 3-4 মিনিট আগে বের হয়ে বুইয়াটা নিয়ে আসতো। আসলে গাইজ সত্যি বলতে তখনকার সময় যে জোন পুশার গুলো জোন পুশ করে বুইয়া করতে পারতো তারা মূলত নিজেদের কাছে 30টার মতো সুপার মেডিকেট রাখতো আর 20-25টা সুপার মেডিকেট এক্সট্রা কোথাও রেখে আসতো। তো সেম কাজটা এই ম্যাচে সিপাতও করে এন্ড এখানে কিন্তু সিপাতের মেডিকেট গুলো নেওয়া হয়ে যায়। এখন গাইজ তার কাজ হচ্ছে বাইক দেয়া ঘুরে আর মেডিকেট মারা, যদিও গাইজ এক পর্যায়ে তার মেডিকেটটা শেষ হয়ে যায়। এন্ড এখানে তো গাইজ ম্যাপের মধ্যে দেখতেই পাইতেছো লাস্ট জোনটা কই পড়ছে, তাই এখন দেখার বিষয় হলো ম্যাচটাকে আমরা বুইয়া পাই কিনা। তাই গাইজ বাকি গেমটা তোমরা ইন গেমে এনজয় করো এন্ড অবশ্যই যদি বুইয়াটা পাই তাহলে ভিডিওটাতে লাইক করে দিও। নরমাল কয়টা আছে? নরমাল কি কয় জিরো মেডিকেট ভাই লাগো স্যার, আল্লাহ লাগো স্যার ভাই ভাই জোনের বাইরে যা তোরা। যাও যাও আরে খেলা মেলা দিবেন উড়ে দো উড়ে দো। হ্যাঁ উড়ান, আরে ওইটাও তো কথা, উড়ান যাবো না, বাইক নিয়ে গেলে একটাই ডাবলে টুকটা দিলেই শেষ। আচ্ছা জোন মিলে গেছে ভাই, যদি বুইয়া হয় না একবারে তোমরা সব ভিডিওতে লাইক করে দিও। ও আরেকটা ভাই পড়া সেটা ভাই ভিডিওটা করছি এটা আমি খারাপ মিয়া